জি স্যার। ওটাকে আজকে আমরা একটু ফিল্টার করবো। ওকে, একটু জি স্যার। লজিক্যালি চিন্তা করবো এবং লজিক্যালি ওইটাকে আমরা একটু মার্কেটে ফাইন্ড আউট করব। হ্যাঁ অবজারভেশন করবো। ওকে, জি স্যার। তো জি স্যার। এটার জন্য আমাদের প্রথমত কি প্রয়োজন আছে, আমাদের একটা সাপোর্ট লেভেল দরকার, রাইট? জি স্যার। একটা সাপোর্ট লেভেল দরকার। সাপোর্ট লেভেলের জন্য এখানে একটা বায়ারের মুভমেন্ট লাগবে, রাইট? জি স্যার। ওকে, দেন এটা হয়ে গেল আমাদের একটা সাপোর্ট জোন, রাইট? সাপোর্ট। জি স্যার। এখন এই সেটআপটাকে ফিল্টার করার জন্য আমাদের একটু লজিক্যালি চিন্তা করতে হবে যে মার্কেটে কিভাবে ক্যান্ডেলগুলো হয়, রাইট? মার্কেটে আসলে কিভাবে ক্যান্ডেলগুলো হয় এবং মার্কেটে আমরা কিভাবে ট্রেড প্লেস করতে পারি। দেন এইখানে আমাদের হয়ে গেল কি একটা রেজিস্ট্যান্স জোন, রাইট? জি স্যার। দেখেন এইখান থেকে মার্কেট এখানে একটা সাপোর্ট লেভেল ক্রিয়েট করছে অ্যান্ড এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল ক্রিয়েট করছে, রাইট? তো এই যে আমাদের সেট আপ, এইখানে যে ব্রেকআউট করার যে সেট আপটা, এই সেট আপটা আমাদের কি করতে হবে, এই সেট আপটার জন্য আমাদের কিছু জিনিস ফলো করতে হবে। কী জিনিস ফলো করতে হবে? কিছু জিনিস ফলো করতে হবে। যেমন আমাদের ফলো করতে হবে প্রথমত হচ্ছে বায়ার মাস্ট টেস্ট দ্য সাপোর্ট লেভেল। মানে বায়ার অবশ্যই কি করতে হবে, সাপোর্ট লেভেলকে টেস্ট করতে হবে, রাইট? বায়ার অবশ্যই কি করতে হবে, সাপোর্ট লেভেলকে টেস্ট করতে হবে। এখন মাঝখানে আরও ক্যান্ডেল হইতে পারে, রেড গ্রিন হইতে পারে, তো আমি একেবারে আইকে দেখাচ্ছি যাতে করে সহজ হয়ে যায়। তো এখানে মাঝখানে আরও ক্যান্ডেল হইতে পারে, অস্বাভাবিক কিছু না, এখানে রেড কালার ক্যান্ডেল হয়েও। তো মার্কেট যখন প্রিভিয়াসের কোনো লেভেলকে, স্ট্রং লেভেলকে, প্রিভিয়াসের কোনো স্ট্রং লেভেলকে ব্রেক করে দেন কি করে, ফেল হয়। ব্রেক করে কি হয়, ফেল হয়। মানে বায়ার যদি ব্রেক করে ফেল হয়ে যায়, মানে এখন বায়ারটা এখান থেকে উঠছে উপরের দিকে, উঠা এখানে এসে ক্লোজিং দিছে, দ্যাট মিনস বায়ার এখান থেকে কি হয়েছে, ফেল হয়ে গেছে, রাইট? তো যদি ফেল হয় তাহলে আমাদের পরবর্তী ক্যান্ডেল কি হবে, যদি কোনো স্ট্রং লেভেল থেকে বায়ার ফেল ক্যান্ডেল দেখায়, মানে ফেল হয় ক্যান্ডেলটা, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের কি হবে, রেড হবে। রেড হবে। এটা থাকবে আমাদের জন্য একটা শিওর শট। ওকে, এটা থাকবে আমাদের জন্য কি একটা শিওর শট। তো এই শিওর শটের জন্য আমাদের কি করতে হবে, অবশ্যই ফলো রাখতে হবে যে বায়ার মাস্ট ফেল টু ব্রেক দ্য রেজিস্ট্যান্স লেভেল, রাইট? তো যখনই বায়ার একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলকে ফেল করবে, দেন ওইখান থেকে আমরা কি করতে পারি, একটা ডাউনের জন্য শর্ট নিতে পারি। এখন ডাউনের জন্য শর্ট নিলাম, এখন বায়ারও এখানে কি করছে, ফেল হয়েছে, রাইট? তো এইখানে আমাদের একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। কি প্যাটার্ন ক্রিয়েট করছে, বেয়ারিশ এঙ্গেলফিন। বেয়ারিশ এঙ্গেলফিন, রাইট, ভেরি গুড। তো যেহেতু এইখানে বায়ার ফেল হয়েছে এন্ড বেয়ারিশ এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে, তাহলে কি আমি পরবর্তী জন্য যাইতে পারি কিনা? জি স্যার। যেহেতু বায়ার এখানে কি করছে, একটা স্ট্রং লেভেল থেকে ফেল হয়েছে, দেন এখানে এসে বেয়ারিশ একটা এঙ্গেলফিন প্যাটার্ন ক্রিয়েট করছে, দ্যাট মিনস পরবর্তী শট আমাদের জন্য কি একটা প্যাটার্ন ট্রেডিং হয়ে যাবে। আমরা যদি প্যাটার্ন ট্রেডিং করতে চাই তাহলে আমাদের পরবর্তী শট কি হবে, ডাউন হবে। আমাদের এইটাও থাকবে কি একটা শিওর শট। তার মানে এই শটটা হয়ে গেছে আমাদের একটা রিভার্সাল ট্রেড হয়ে গেছে এটা, রাইট? অ্যান্ড এই শটটা হয়ে গেছে আমাদের একটা প্যাটার্ন ট্রেডিং। প্যাটার্ন ট্রেডিং কাকে বলে, যে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে একটা ট্রেড প্লেস করছি, যেহেতু এখানে বায়ার ফেল হয়ে গেছে, রাইট? তারপরে দেখেন যখনই এখান থেকে পরবর্তী ক্যান্ডেল এইটা হয়, তো ম্যাক্সিমাম সময় যে এঙ্গেলফিন বা যে কোনো এনি টাইপ অফ ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পর একটা কি করে, কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করে। কি করে, কন্টিনিউশন প্যাটার্ন চেনেন আপনারা? কন্টিনিউশন প্যাটার্ন চেনেন না? কন্টিনিউশন প্যাটার্ন চেনেন না? জি ভাইয়া। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটা সেলারের ক্যান্ডেল
অ্যান্ড এখানে আরেকটা সেলারের ক্যান্ডেল। ওকে, জি স্যার। এখানে একটা সেলারের ক্যান্ডেল, দেন এখানে আরেকটা সেলারের ক্যান্ডেল, এখানে একটা সেলারের ক্যান্ডেল, দেন এখানে আরেকটা সেলারের ক্যান্ডেল। যখনই সেম কালারের ক্যান্ডেল পরবর্তী ক্যান্ডেল স্পিনিং ক্যান্ডেল বা ইনভার্টেড হ্যামার বা হ্যামার ক্যান্ডেল হবে সেম কালারের, ওইটাকে বলে থাকি কি আমরা কন্টিনিউশন প্যাটার্ন। কি বলি? এটাকে বলে থাকি কন্টিনিউশন প্যাটার্ন। অ্যান্ড যখনই একটা রেড কালার ক্যান্ডেল পরে একটা গ্রিন কালারের স্পিনিং ক্যান্ডেল হবে, ওইটাকে বলবো আমরা কি? রিভার্সাল প্যাটার্ন। ওটাকে কি বলবো? রিভার্সাল প্যাটার্ন। একটা রেড কালার ক্যান্ডেলের পরে একটা গ্রিন হ্যামার কালার ক্যান্ডেল হলে ওইটাকে বলবো আমরা রিভার্সাল প্যাটার্ন। একটা রেড কালার ক্যান্ডেলের পরে একটা গ্রিন ইনভার্টেড হ্যামার যদি হয় ওইটাকে বলবো আমরা রিভার্সাল প্যাটার্ন। এখন এখানে দুই ধরনের ক্যান্ডেল হয়েছে, একটা হচ্ছে সেম কালারের স্পিনিং ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার এন্ড হ্যামার ক্যান্ডেল হয়েছে, আর এটা হচ্ছে অপর সাইড গ্রিন কালার ক্যান্ডেলের স্পিনিং ক্যান্ডেল হ্যামার ক্যান্ডেল অ্যান্ড ইনভার্টেড হ্যামার হয়েছে। তো এই যে তিনটা ক্যান্ডেল স্পিনিং ইনভার্টেড অ্যান্ড হ্যামার, রাইট, উল্টা হ্যামার এবং সোজা হ্যামার, এই তিনটা ক্যান্ডেলকে আমরা রিভার্সাল প্যাটার্নও বলে থাকি এবং কন্টিনিউশন প্যাটার্নও বলে থাকি। ওকে, যখনই সেম প্যাটার্নের মধ্যে আসবে সেম কালারের মধ্যে আসবে ওইটা হয়ে যাবে কি আমাদের কন্টিনিউশন প্যাটার্ন। ঠিক আছে, কন্টিনিউশন দ্যাট মিন্স মার্কেট কন্টিনিউ করবে, রাইট? কন্টিনিউশন দ্যাট মিন্স মার্কেট কন্টিনিউ করবে। এন্ড যখনই রিভার্সাল প্যাটার্নের মধ্যে যখনই কালার চেঞ্জ হয়ে আরেকটা ক্যান্ডেল স্পিনিং বা হ্যামার বা ইনভার্টেড হ্যামার আসবে ওইটাকে আমরা কি বলবো? রিভার্সাল প্যাটার্ন। তো এখানে আমাদের কি প্যাটার্ন হইছে? একটা কন্টিনিউশন প্যাটার্ন হইছে। যেহেতু এখানে বায়ার ফেল হইছে, এখান থেকে ইঙ্গেলফিন কাজ করছে সোজা মতো, দেন এখানে আমাদের একটা কন্টিনিউশন প্যাটার্ন হইছে। তার মানে আমরা এখান থেকে কন্টিনিউশন প্যাটার্নের আরেকটা শেয়ার শর্ট ট্রেড নিতে পারি, আরেকটা কি নিতে পারি? শেয়ার শর্ট নিতে পারি। এটাও থাকবে আমাদের জন্য একটা শেয়ার শর্ট। এখন এই একটা সেটআপের মধ্যে এত কিছু নাও আসতে পারে, এখানে এটা নাও আসতে পারে, এখানে এটা বড় ক্যান্ডেল হইতে পারে, স্পিনিং ক্যান্ডেল ইনভার্টেড হ্যামার বা হ্যামার ক্যান্ডেল নাও হইতে পারে। ঠিক আছে, যদি হয় তাহলে আমরা এটার মধ্যে কি করতে পারি? ট্রেড নিতে পারি। ঠিক আছে, তার মানে আমরা এখানে কয়টা ট্রেড পেলাম? একটা পেলাম হচ্ছে রিভার্সাল ট্রেড, একটা পেলাম হচ্ছে প্যাটার্ন ট্রেড, আর এটা হচ্ছে কি কন্টিনিউশন ট্রেড, রাইট? কন্টিনিউশন। তো যেহেতু এখানে মার্কেট টেস্ট করে ফেলছে, মার্কেট কি করে ফেলছে? টেস্ট করে ফেলছে। দ্যাট মিন্স মার্কেট এটাকে ব্রেকআউট করার ট্রাই করবে, রাইট? মার্কেট এটাকে ব্রেকআউট করার ট্রাই করবে। এখন ট্রাই করছে কতটুকু? ট্রাই করছে 25% এর নিচে, রাইট? তো যখন মার্কেট এখান থেকে ওপেন হবে আমরা এখানে মাঝামাঝি একটা ট্রেড নিতে পারি, এটা আমাদের জন্য আরেকটা শেয়ার শর্ট। যদি গ্রিন কালার ক্যান্ডেল হয় আমাদের এই ট্রেড উইন থাকবে, রাইট? উইন থাকবে, জি স্যার। তো এটা হয়ে গেল আমাদের কি ব্রেকআউট কন্টিনিউশন ট্রেড। এটা আমাদের কি হয়ে গেল? ব্রেকআউট কন্টিনিউশন ট্রেড। দেন মার্কেট নিচে আসার পর অবশ্যই কি করার জন্য যাবে? রিটেস্ট করার জন্য যাবে। এন্ড যখন রিটেস্ট করার জন্য যাইয়া যখন আবার কি করবে? ওই লেভেল থেকে ফেল হয়ে যাবে, ওই লেভেল থেকে ফেল হয়ে যাবে, তখন এটা আমাদের জন্য তো আরো 1000% শিওর শর্ট, রাইট? ডাউনের জন্য আরেকটা। জি স্যার। তার মানে আমরা এখানে কি পেলাম? এসবিআর বা আরবিএস এর একটা শিওর শর্ট, রাইট? তাহলে এই একটা সেটআপের মধ্যে আমরা মোটামুটি কয়টা ট্রেড পেলাম? একটা হচ্ছে রিভার্সাল ট্রেড, একটা হচ্ছে কন্টিনিউশন সাইন ট্রেড, একটা হচ্ছে প্যাটার্ন ট্রেড, একটা হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন ট্রেড, রাইট? কন্টিনিউশন প্যাটার্ন ট্রেড, এন্ড একটা হচ্ছে ব্রেকআউট কন্টিনিউশন ট্রেড, রাইট? আরেকটা হচ্ছে কি এসবিআর বা আরবিএস ট্রেড। তো এখানে এই একটা সেটআপের মধ্যে আপনি এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা না পাইলেও এখানে মোটামুটি 3টা ট্রেড আপনি পাবেন এই একটা ওয়াবের মধ্যে। এটা হচ্ছে গতকালকে যে ক্লাসটা করাইছিলাম ওইটাকে আমি একটু ফিল্টার করলাম আপনাদেরকে, লজিক্যালি চিন্তা ভাবনা করাই দিলাম যে লজিক্যালি মার্কেটে কেমন হয়, মার্কেটে কিভাবে এই প্যাটার্নগুলো ক্রিয়েট করে। তো এই টাইপের প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট করে। তো এখানে মার্কেট আইসা এখানে গ্রিন কালার ক্যান্ডেলও দিতে পারে, দিয়েও মার্কেট ডাউনফল করতে পারে, বাট আমাদের ট্রেড থাকবে ট্রেডের মতো,
চিন্তা ভাবনা করি। বুঝাইতে পারছি? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, দেন এখান থেকে আমরা মার্কেটে একটু চলে যাই। মার্কেটে একটা সেট আপ আমরা দেখি সেম লজিকে। ওকে, জি স্যার, দেখেন এখান থেকে আমরা, আচ্ছা আমরা একটু প্রিভিয়াস থেকে একটা যে কোনো একটা লেভেল নেব। এটা নিতে পারি না, এটাও নিতে পারি না, এটাও নিতে, আচ্ছা দেখেন এখান থেকে আমি এই লাইনটাকে নিলাম, মানে এই 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 এটাকে নিলাম। এটা যেহেতু হচ্ছে সেলার স্টপ ক্যান্ডেল অ্যান্ড এখানে স্টপ ক্যান্ডেলের। বিগ অ্যান্ড স্মল ক্যান্ডেল, তো এটাকে আমরা একটা স্ট্রং লেভেল বলতে পারি, রাইট? জি স্যার, জি স্যার। এটাকে আমরা একটা স্ট্রং লেভেল বলতে পারি। ওকে, দেন এখান থেকে দেখেন এখানে প্রথমত আমাদের কি করছে, টেস্ট করছে। টেস্ট করছে। এই লাইনটাকে টেস্ট করছে, রাইট? জি, দেন মার্কেট উপরে উঠছে, এখানে প্রিভিয়াসে আমাদের কোনো লাইন আছে কিনা আমরা দেখব, প্রিভিয়াসে আমাদের কোনো লাইন আছে কিনা আমরা দেখব। তো প্রিভিয়াস লাইন আছে হচ্ছে এইটা, রাইট? জি স্যার, এটা লাইন আছে। তো এই লাইনটা থেকে মার্কেট ফেল হয় নাই, এই লাইনটা থেকে মার্কেট ফেল হয় নাই, দ্যাট মিনস এটা আমরা করবো না, দ্যাট মিনস আমরা এটা কি করবো না, কাউন্ট করবো না, রাইট? ওকে, ওকে, এখান থেকে আমরা এই লেভেলটাকে নিলাম, রাইট? তো এখান থেকে দেখেন এই যে ক্যান্ডেলটা, এটার প্রিভিয়াসে কোনো লেভেল আছে কিনা আমরা দেখব। প্রিভিয়াসে কোনো লেভেল নাই, তাই না? তার মানে আমাদের প্যাটার্ন ট্রেডিং এখানে পাচ্ছি না, বা বায়ার কোনো এখানে ফেল হচ্ছে না, রাইট? জি স্যার, জি। এইখানে বায়ার ফেল হয়েছে, রাইট? বাট এটাকে কি আমাদের লেভেল আছে, জোন আছে? সেটা ব্রেক করে ফেলছে, এখানে কন্টিনিউশন সাইন ট্রেড পাইছি, বাট ইয়া পাইনি। আচ্ছা যাক, আমরা তো একটার জায়গায় সব ট্রেড পাবো না, কিছু পাবো কিছু পাবো না, রাইট? জি স্যার, আচ্ছা, এখান থেকে দেখেন এটা কিন্তু আমাদের একটা লেভেল ছিল, এটা আমাদের একটা লেভেল জোন ছিল, এটা পুরোটা আমাদের একটা কি ছিল, লেভেলের জোন Level. ছিল, রাইট? তো এখান থেকে আমরা এখন দেখি মানে ট্রেডিংটা কিভাবে করবো আর কি আমরা, হ্যাঁ এটা আমরা একটু ফাইন্ড আউট করি। যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, এখন প্রিভিয়াসে এটা একটা স্ট্রং জোন ছিল, রাইট? স্ট্রং একটা জোন ছিল। জন স্যার, এখন এইখানে বায়ার ফেল হয়েছে, আপাততর জন্য বায়ার ফেল হয়েছে, বাট এইখানে মার্কেট বায়ার ফুললি ফেল হয়ে গেছে। কি হয়েছে? ফুললি ফেল হয়ে গেছে। দ্যাট মিনস পরবর্তী শট আমাদের জন্য কি হবে? রেড হবে, ডান, রাইট? জি স্যার, রেড হবে। জি স্যার, এখন রেড হয়েছে, রেড হওয়ার পরে এখানে প্যাটার্ন ক্রিয়েট করছে কি, কন্টিনিউশন সাইন। কি ক্রিয়েট করছে? কন্টিনিউশন স্যার, যেহেতু এখানে বায়ার ফেল হয়ে গেছে, এখানে কি হয়েছে? বায়ার ফেল হয়ে বায়ার গেছে। ফেল। আমি মার্কেটে যেইভাবে আঁকছি সেম এইভাবে মার্কেট হবে না, একটু না। চেঞ্জ এরকম সেরকম হবে। তো ওইটাই আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, যে আমি কিন্তু এখানে একটা লেভেল নিছিলাম, এখন এখানে একটা জোন নিয়ে নিছি, রাইট? আপনাকে জোন নিতে হবে, তো এরকম চিন্তা ভাবনা করতে হবে। তো তারপরে দেখেন এইখানে বায়ার যেহেতু ফেল হয়ে গেছে, কন্টিনিউশন সাইনের জন্য আমরা ট্রেড নিয়ে ফেললাম এখানে, রাইট? তো কন্টিনিউশন সাইনের জন্য ট্রেড যেহেতু নিয়েছি, এখন এইখানে যেহেতু মার্কেট টেস্ট করছে, এখানে কি করছে? মার্কেট টেস্ট করছে। টেস্ট করছে। দেন মার্কেট এটাকে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক করছে। কত পার্সেন্ট ব্রেক করছে? 25% বা 30%। অ্যান্ড আমরা এইখান থেকে ট্রেড নেওয়ার কথা ছিল আমাদের, তাই? দেন আমাদের কন্টিনিউশন ট্রেডটা কাজ করে ফেলছে। কন্টিনিউশন ট্রেডটা কি করছে? কাজ করে ফেলছে। আমাদের এই শটটা পেয়ে গেছি আমরা, আমাদের এই শটটা পেয়ে গেছি, আমাদের এই শটটাও সরি এই শটটা পাইনি, এই শটটা পাইছি অ্যান্ড এই শটটা পাইছি, অ্যান্ড হচ্ছে আমরা এই শটটা পাইছি, রাইট? এখন মার্কেট এইখান থেকে আইসা রিটেস্ট করার জন্য যাবে, রাইট?
এখন এই ক্যান্ডেল স্যার। যখন এইখানে আসছে তখনই আপনি ট্রেড প্লেস করতে পারতেন আরেকটা, চাইলে, স্যার তাই না? জি করে এখানে তো চাইলে পারতেন, জি স্যার তো এইটা আপনার উইন থাকতো। তো এইখানে আমরা এই শর্টটাও পাইলাম, তাই না? এখন মার্কেট এইখান থেকে বায়ারের ক্যান্ডেল দিয়ে এখন পর্যন্ত এটাকে ছুঁইতে পারে নাই, এখন থেকে পর্যন্ত এটাকে কি করতে পারে নাই, ছুঁইতে দিতে পারে নাই। অ্যান্ড মার্কেট এইটাকে ব্রেকই করে ফেলছে। দ্যাট মিনস আমাদের এইখানে যে ট্রেডটা পাওয়ার কথা ছিল ওইটা আমরা পাইলাম না, পাই নাই। পাই নাই তাই না? ওইটা আমরা পাইনি। জি স্যার। জি স্যার আচ্ছা, তারপরেও আমাদের এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা শট কিন্তু পাওয়া গেছে, তাই না? জি স্যার। তারপরে দেখেন এখানে এটা টেস্ট লেভেল ধরতে পারে না, আচ্ছা এইটাকে ধরতে পারে, রাইট? ওকে, দেখেন এখান থেকে ধরেন সাপোজ মার্কেট এখান থেকে কি করছে, উপরে গেছে উপরের দিকে গেছে, রাইট? এখন উপরের দিকে যাওয়ার পরে স্যার। মার্কেট বোঝার চেষ্টা করেন, আমি একটা কথা বলতেছি যে আমি যেভাবে বলছি সেম এইভাবে মার্কেট হবে না, একটু চেঞ্জ হইতে পারে, কিন্তু আপনার নলেজ আপনাকে খাটাইতে হবে। আমি আপনাকে দিক নির্দেশনা দিব, এটাকে খুঁজে বের করার দায়িত্ব কার? আপনার। আমার ওকে, তো মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, এখন এইখানে ট্রেড নিব কিভাবে? এখন দেখেন মজা, এখানে কিভাবে ট্রেড নিব? আমাদের এইটা একটা জোন, রাইট? এটা কি জি স্যার জোন? জুন এখন Zone. প্রিভিয়াসে আমাদের Resistance জোন zone. নিলাম না, প্রিভিয়াসে কোনো জোন নিলাম না, এখন প্রিভিয়াসে জোন আমি স্ট্রং জোন এইটাই পাইলাম, ঠিক আছে? দেন মার্কেট ফেল হয়েছে কোথায়? এখান থেকে সেলার ক্যান্ডেল, বাইরের ক্যান্ডেল ফেল হয়েছে কিনা, একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে ফেল হয়েছে কিনা? জি স্যার ফেল হয়েছে নিচে Fail ক্লোজ হয়েছে। দিছে ওকে, দেন ফেল হওয়ার পরে এখানে কি করছে, এখানে আমাদের একটা রেড কালার ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট এখানে স্ট্রং কোনো আমাদের ধরতে পারি, আমরা এটাকে একটা ইনসাইড বার ধরতে পারি বা আউটসাইড বার ধরতে পারি, রাইট? তাই তো, আউটসাইড বার ধরতে আউটসাইড বার ধরতে পারি আচ্ছা, আউটসাইড বার ধরতে পারি। এখন আপনি এখানে কন্টিনিউশনের জন্য একটা ট্রেড নিলেন, এটা আপনার লস হয়ে গেল, বাট এটা একটা রিডেস ক্যান্ডেল দিল, কি দিল? রিটেস্ট ক্যান্ডেল রিডেস ক্যান্ডেল দিল, রাইট? এখন এইখানে আপনি কি চিন্তা করলেন যে যেহেতু বায়ার ফেল হয়ে গেছে আমরা এইখানে একটা রিভার্সালের জন্য ট্রেড করতে পারি, এখানে আপনি ট্রেড প্লেস করলেন, এখানে আপনি কি করলেন, ট্রেড প্লেস করলেন, আপনার এটা উইন হয়ে গেল। দেন যেহেতু এখানে বায়ার ফেল হয়ে গেছে অ্যান্ড প্যাটার্নও ক্রিয়েট করছে, তার মানে আমি এখানে কি করতে পারি, ডাউনের জন্য আরেকটা ট্রেড নিতে পারি, প্যাটার্ন ট্রেডিং, রাইট? তো প্যাটার্ন ট্রেডিংয়ের জি, জন্য স্যার। ট্রেড প্লেস করছেন, এখানে আপনার এটা লস হয়ে গেছে, এটা লস হওয়ার পরে এইটা আইসা কি করছে, এই মার্কেটটাকে এখানে এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার একটা রিডেস ক্যান্ডেল এখানে ক্রিয়েট করছে, রাইট? তো যখন জি, স্যার। রিডেস ক্যান্ডেল ক্রিয়েট করছে আপনি অনায়াসে এখান থেকে কি করতে পারেন, ডাউনের জন্য ডাউনের trade জন্য place আরেকটা। করতে পারেন। এটা আপনার লস হয়েছে, এটা দিয়ে আপনার পোষায় গেছে, এটা আপনার জন্য একটা আরও কনফার্মেশন নিয়ে শিওর সরে গেছে, রাইট? তো মার্কেট আইসা এখানে টেস্ট করছে, এখানে টেস্ট করছে, তো টেস্ট করার পরে মার্কেট আইসা এখানে এই লেভেলটাকে ভাঙছে, ভাঙার পরে মার্কেট যখনই এইখানে গেছে এখান থেকে আপনি কি করলেন, ডাউনের জন্য মারলাম ডাউনের জন্য মারলেন, এটা আপনার উইন হয়ে গেল। দেন এইটা যখন উঠলো এইটাও এখান থেকে মারলেন, এইটাও উইন হয়ে গেল। দেন যখন অ্যাট দ্য মোমেন্টের মধ্যে এটা ক্লোজিং দিল আপনার জন্য 100% শিওর শট কি হয়ে গেল, ডাউনের দিক ডাউনের জন্য এটা হয়ে গেল। লজিক মিলে? জি স্যার স্যার। ওকে, আমি ঘুরায় ঘুরায় কেন দেখাচ্ছি, কারণ আমি যেইভাবে সেমভাবে আঁকছি এইভাবে মার্কেট হবে না, একটু চেঞ্জ হইতে পারে, এই জন্য আমি আপনাকে ঘুরায় ঘুরায় দেখাচ্ছি যাতে করে আপনার বুঝতে সমস্যা না হয়। আচ্ছা দেখেন এইখানে এসে আমি এই লেভেলটাকে ধরলাম, ওকে, এই জোনটাকে ধরা যায়, বিচার জন্য জায়গা না এই জোনটাকে ধরা যায়, যায় না। বেশি বড়। বিশাল বড় বড় না, বলতে স্যার। এখানে তো টেস্ট লেভেল নাই, ওই হিসাবে ধরতে পারি না, দেখুন। আচ্ছা, টেস্ট লেভেল থাকলে সেখানে এখানে কয়েকটা লজিক দেখাইতে পারবো, তাই না? আমরা তো দেখাইতে পারতেছি না, এই জন্য নিতে পারলাম না। আচ্ছা, এইখানে এই জোনটাকে ধরা যায়, রাইট? জি স্যার জি স্যার। এই জোনটাকে ধরা, এগুলো তো কালকে দেখাইছি, বাট বায়ার সেলারের পয়েন্টগুলো দেখাইতে পারিনি। তো এইখানে এই লেভেলটাকে ধরা যায়, রাইট? জি স্যার। এই লেভেলটাকে, আচ্ছা আচ্ছা এই জোনটাকে ধরা যায়, রাইট?
জি স্যার। তো দেখেন এখান থেকে মার্কেট কি করছে, মার্কেট এখান থেকে এটা আমাদের একটা স্ট্রং লেভেল, এটা আমাদের একটা স্ট্রং জোন, যেহেতু এখানে গ্যাপ আপের একটা গ্যাপ ডাউনের একটা কি আছে লেভেল আছে, কি লেভেল খেয়াল করছেন, এখানে একটা কি লেভেল আছে খেয়াল করছেন, এখানে যে একটা কি লেভেল আছে খেয়াল করছেন, ছোট, এটা আপনাদের এখনো মাথায় আসবে না, বাট আমার মাথায় আসছে আর কি, এই জন্য বললাম। এখানে একটা হিডেন কি লেভেল আছে, রাইট, এখানে একটা হিডেন কি লেভেল আছে, হিডেন কিলে। হ্যাঁ হিডেন কি লেভেল আছে। তো মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে হিডেন কি লেভেলের মধ্যে আইসা সেলার বায়ার কি করছে, ফেল হয়েছে। এখান থেকে আমরা Fail ডাউনের হয়েছে। জন্য এটা শর্ট নিতে Fail পারতাম, এটার জন্য আমরা কি করতে পারতাম, ডাউনের জন্য শর্ট নিতে পারতাম। দেন পরবর্তী ক্যান্ডেল যেটা হয়েছে এটাকে আমরা কি কন্টিনিউশন সাইন ধরতে পারি, না, এটা তো ধরতে পারি। নর্মাল ক্যান্ডিডেট এত দেরি হয় কেন, এটা কি স্পিনিং ক্যান্ডেল হয়েছে, না স্যার। তাহলে ধরতে পারি না, এক কথায় শেষ। তার মানে এখানে মার্কেট এসে আবার টেস্ট করলো, 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 এখন মার্কেট এসে এখানে ব্রেক করছে, মার্কেট এসে এখানে কি করছে, এটাকে ব্রেক করছে, রাইট, এটাকে ব্রেক করছে। আচ্ছা আমার এখানে মনে হয় একটু আঁকা ভুল আছে, দাঁড়ান, এজন্য এটা লেভেল মিলতেছে না, দেখেন কত নিখুঁতভাবে ক্যান্ডেল দিছে, দেখেন এখানে আমার ভুল আছে, দেখছেন এটা মার্কেটে এখানে ব্রেক করছে না, এটা জি স্যার। এইখানে এসে দেখেন আমি আঁকতে ভুল করছি, দেখেন এখানে একটু গ্যাপ হয়ে গেছে, দেখছেন জি তো কত নিখুঁতভাবে কাজ করা লাগে, দেখছেন খেয়াল করছেন, জি স্যার। দেখেন। আচ্ছা এই যে দেখেন এখন মিলে গেছে, মিলছে, জি স্যার। একদম। অনেক নিখুঁত। তো এখানে এসে টেস্ট করছে, এটাকে ব্রেক করছে, ব্রেক করার পরে এটা ক্যান্ডেল এখানে যায় নাই, উঠে নাই, তাই না, জুনের ভিতরে তার মানে যায়। এটা জি আমরা স্যার। ট্রেড ছিল না। দেন মার্কেট যখন এটা ওপেন নিয়ে এখানে ক্লোজ দিছে, অ্যাট দ্য মোমেন্ট আমরা পরবর্তী শর্ট কিসের জন্য নিব, ডাউনের জন্য। ডাউনের জন্য।